রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আমাদের মুর্শিদাবাদ জেলার কমিটির উদ্যোগে আজকে আমাদের ডিএমের কাছে প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দেওয়া, যেমন প্রতিবন্ধীদের ঘর করার জায়গা, যাদের জায়গা নেই ঘর করার জায়গা দিতে হবে। প্রতিবন্ধীদের ঘর করার বাড়ি করার যে টাকা, সে টাকা বরাদ্দ করতে হবে। আমাদের প্রতিবন্ধীদের 1000 টাকা ন্যূনতম ভাতা দেয়, তাতে ভিখারির মতো ওরা সেই ন্যূনতম ভাতাটা 1000 টাকা দিয়ে দিল 5000 টাকা বৃদ্ধি করা হয়। এই দাবিতে আমরা বিভিন্ন বাসে হেনস্থা হই, ছোটো ছোটো গাড়িতে হেনস্থা হই। আমরা চাই সেই সব গাড়ি যাতে আমরা যাতায়াতের সুযোগ সুবিধা পাই। আমরা বিভিন্ন দাবি দেওয়া আমাদের প্রতিবন্ধীদের, যেমন 100 দিনের কাজে নিযুক্ত করতে হবে। প্রতিবন্ধীদের অনেক দিন 4 বছর আগে আমাদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। সেই গাড়িগুলো আমাদের সব বিডিও অফিসে গোডাউনে ভরা আছে, আজ পর্যন্ত আমাদের দিল না। আমাদের একজন প্রতিবন্ধীর একটা গাড়ি 2 বছর চালাতে পারে, তারপর সেটা বাদ যায়। আজকে 4 বছর 5 বছর আগে আমাদের গাড়ি পাওয়ার কথা, আমাদের পরীক্ষা নিয়ে করে গাড়ি দেওয়ার কথা 4 বছর আগে। আমাদের সেই গাড়িগুলা নবগ্রাম, বহরমপুর, লালবাগ, নওদা, এইসব লালগুলা, এইসব ব্লকের গোডাউনে পৌঁছছে সেগুলা। আমরা চাই যাতে অতি সহজে সেই গাড়িগুলো অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই গাড়িগুলো পায়। এই গাড়িগুলো পাওয়ার জন্য আমরা লড়াই করেছি, নবগ্রামে, লালগোলাতে, আমরা নওদাতে লড়াই করে, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। কেন এটা পাওয়া যাচ্ছে না? এই দাবিতে আমরা আজকে এসেছি। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে যাতে ডিএমের মাধ্যমে আমাদের এই দাবিগুলো অতি সত্বর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরিত করে, সেটাই আমরা চাই। এইসব দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের মূল মিছিল আমাদের আটকে দিয়েছে কোর্টের সামনে টেক্সটাইলের মোড়ে, ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছে। প্রতিনিধিদের এত ভয় প্রতিনিধিদের সরকার, সামান্য প্রতিবন্ধীদের নিয়ে দেখে আমাদের 100 পুলিশ দিয়েছে, লজ্জার কথা। এই জন্য আমরা এখানে এসেছি। আমরা যাতে আমাদের দাবিগুলো অতি সত্বর হয়, আমাদের প্রায় অতি সত্বর মেনে নেয় সরকার, এই সোর্সে আমরা এসেছি আজকে। আপনাদের কতজন এসেছেন? আমরা আজকে প্রায় 10,000 লোক এসেছি। 10,000 লোক ওই মুর্শিদাবাদ থেকে 26টা ব্লক থেকে, আমরা প্রত্যেক ব্লক থেকে ভাগ করে এসেছি। আমরা কোন ব্লক 700, 800। আমাদের মূলত দাবি ওই যে একটা প্রতিবন্ধীদের ভাতা 1000 টাকা থেকে 5000 টাকা হয়, এইটা আমাদের মূল ভাতা দাবি। আমাদের আরও দাবি হয়েছে 2 তলা 3 তলা বাড়ি, যারা টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, তাদের বাড়ি পেয়েছে, টাকা পেয়েছে, কিন্তু আমরা প্রতিবন্ধী যে গরিব অসহায়, আমরা কিন্তু সেগুলো পাচ্ছি না। এর জন্যই আমরা এখানে এসেছি। আমার নাম ইফাতুল হক, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। উদ্দেশ্য আমাদের সরকারকে যে ব্যথা আমাদের, সেটা আমরা সরকারের কাছে সরাসরি হয়তো দিতে পারলাম না, এখানে আমরা এসেছি। আমাদের যে দুঃখ বেদনা, যে কষ্ট, সেটা আমরা আমাদের সরকারকে তার যেন কানে যায়। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে মুর্শিদাবাদ জেলা কমিটির দাগে আগত যেসব প্রতিবন্ধীরা এসছেন এখানে, তাদের মূলত দাবি হচ্ছে মাসিক 1000 টাকা ভাতা। এই 1000 টাকা ভাতায় দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে কি করা হয়? একজন প্রতিবন্ধী 1000 টাকা ভাতায় নুন আনতে তেল ফুরায়। তার পারিবারিক খরচ, ওষুধপত্রের যে সমস্ত দাম বৃদ্ধির হার, এই 1000 টাকার পরিবর্তে 5000 টাকা ভাতা। আবাস যোজনায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণ এবং বাস্তুহীন যেসব প্রতিবন্ধী আছে তাদের বাস্তু জমি ভিটে পাট্টা দিয়ে আবাস যোজনার মধ্যে তাদের ঘর করে দেওয়া, এবং সরকারি যে জিআর বছরে একবার না দিয়ে প্রত্যেক মাসে দেওয়া। এনআরজির কাজে 100 জন এনআরজির শ্রমিকের মধ্যে 10 জন প্রতিবন্ধীকে অন্তর্ভুক্ত করা। বেসরকারি বাস
চলাফেরা করতে কন্ট্রাক্টরদের হাতে প্রতিবন্ধীদের হেনস্থা হতে হয়, সেটা যেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহায্যে সেটা নির্বিকার হয়, যাতে কোনো প্রতিবন্ধীদের ভাড়া না নেওয়া হয়। রেলে যে কম্পার্টমেন্ট আছে, সংরক্ষণ কম্পার্টমেন্ট, তবুও প্রতিবন্ধীদের ওখানে হেনস্থা হতে হয়। সেটাও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের বাতাবরণ, সেটা যেন বাস্তবায়িত করেন যে শুধু প্রতিবন্ধীরাই উঠেন। এবং আমাদের সরকার এই যে 2016 আরপিডি অ্যাক্ট, মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যিনি আইন পাশ করেছিলেন যে প্রত্যেকটা প্রতিবন্ধীকে 1,000 টাকার ভাতার পরিবর্তে 5,000 টাকা দিতে হবে। ভারতের অন্যান্য রাজ্যে কেরালায় 5,000, তামিলনাড়ুতে 4,000, আসামে 3,000, ত্রিপুরায় 3,000, মধ্যপ্রদেশ 3,000, রাজস্থান 5,000 এরকম ভাতা দিচ্ছেন প্রতিবন্ধীদের। এই যে আমাদের সরকার প্রতিবন্ধী সরকার, এই প্রতিবন্ধী সরকার প্রতিবন্ধীদের ফলো করে না, 1,000 টাকা ভাতা দেয়। এই ভাতা বৃদ্ধির কারণে আমরা মূলত আজকে এই ডেপুটেশনে যোগ দিয়েছি। আপনার পরিচয়? আমার নাম মাসুম রেজা, লালগোলা ব্লক সম্পাদক এবং জেলা কমিটির সদস্য। দাবির ভিত্তিতে 9 দফা দাবির ভিত্তিতে আমরা ডিএম স্যার কালেক্টর সাহেবের সঙ্গে ডেপুটেশন দিয়ে আসলাম। আমাদের সেই দাবিগুলো আমাদের সাধ্যমতো উনি চেষ্টা করবেন এবং দাবিগুলোকে পূরণ করার চেষ্টা করবেন। যে সমস্ত দাবি ডিএসডব্লিউ আছে, ব্লক থেকে আছে, সেগুলো দাবি পূরণ করার চেষ্টা করবেন বলেছেন। এবং বললেন যে সমস্ত দাবিগুলো সরকারের কাছে সেটা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি হিসেবে পাঠাবেন। এই দাবিগুলো কথা দিয়েছেন। উনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং ভালো করে আগামী দিনে আমাকে ডেকেছে যে আপনারা কিছু কিছু প্রবলেমের দরখাস্ত করুন, আমি আপনাদের থেকে দেখব। প্রতিবন্ধী সংগঠন তিনি অনেক জায়গাতে অনেক রকম কাজ করেছেন, এখানেও সহযোগিতা করবেন বলেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএম সাহেব কালেক্টর। আপনার নাম? সঞ্জয় সাহা, জেলা সভাপতি সঞ্জয় সাহা।